আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বাংলাদেশ ফুটবল নিয়ে। তো কিছুদিন থেকেই দেখতে পারছি যে বাংলাদেশের ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরাকে নিয়ে প্রচুর ভিডিও বানানো হচ্ছে এবং কি সবাই রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে যে হাবিয়ার কাবরেরার পদত্যাগ চাই বা হাবিয়ার কাবরেরাকে এই দলে যেন আর কোচ হিসেবে না রাখা হয়, ভিন্ন কোনো কোচকে আবার যেন নিয়োগ দেওয়া হয়। তো সবাই সবার মতো করে চেষ্টা করছে। আসলে ভাই দেখতে হবে যে মূল জায়গা কোনটা। তো দেখেন, আমার বাড়িতে যদি একজন কাজের লোক রাখি, ধরেন আমরা দুইটা ভাই, আমাদের বাড়িতে একটা কাজের লোক রাখছি। তো ওই লোকটা অবশ্যই, যদি আমি নিয়োগ দিই তাহলে অবশ্যই আমার কথা শুনবে, প্লাস সবার কথাই শুনবে। বাট এই যদি আমার কোনো স্বার্থ থাকে তাহলে আমার কথাটাই বেশি শুনবে। কেননা সে কাজের লোকটা, ধরেন কাজের লোকটার বেতন হচ্ছে 1000 টাকা রোজ, সেখান থেকে যদি আমি 200 টাকা কমিশন খাই, আর সেই কমিশনের জন্য কিন্তু সে যদি খারাপ কাজও করে আমি কিন্তু তারই রাখবো, কেননা ওইখান থেকে প্রতিদিন আমার 200 টাকা আসতেছে। এর আগেই বলছি যে আমরা দুই ভাই, তো ওই ভাই যতই বলুক, ঠিক আছে, আমি কিন্তু তারই রাখতে চেষ্টা করব। তো এই বিষয়টা মানে আমাদের ফুটবলের সাথে একেবারে মিশে গেছে। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। হাবিয়ার কাবরেরার পদত্যাগ চাই, হাবিয়ার কাবরেরার অবসান চাই। এটা আমরা যতই চিল্লাফাল্লা যাই করি, হাবিয়ার কাবরেরা ভাই যাবে না। কেননা এখানে ফুটবল ফেডারেশনে হাবিয়ার কাবরেরা থেকে কমিশন খাওয়া হচ্ছে। এর জন্য ম্যাচের পর ম্যাচ হারবে, সমস্যা নাই, কিন্তু হাবিয়ার কাবরেরা ঠিকই থাকবে। তো আমাদের সবারই দায়িত্ব এখন, ইন্ডিয়া ম্যাচে ফলাফল যা মনে হয় তাই হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু আমরা হাবিয়ার কাবরেরার পদত্যাগ চাওয়ার আগে আমরা সবার আগে কথা বলবো তাবিদ আওয়ালকে নিয়ে। তো এই বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, সে যদি চায় যে আজকেই হাবিয়ার কাবরেরার সে দায়িত্ব থেকে শেষ, তাকে আর কোনো দায়িত্বতে রাখা হবে না, তো অবশ্যই কিন্তু সেটা সম্ভব। কিন্তু আমরা যতই চিল্লাফাল্লা করি, আমরা যত যাই করি, হাবিয়ার কাবরেরা কিন্তু ভাই ঠিকই থেকে যাবে। তো আমাদের উচিত হাবিয়ার কাবরেরার দিকে আঙুল না তুলে আঙুল তোলা উচিত বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের দিকে। আর ভাই দেখেন, এই আমাদের বাংলাদেশে অবশ্যই তারা ভালো খেলে, যেমন কি বলবো, ফাহিম, তারপর হচ্ছে আপনার কি সাদউদ্দিন, তারপর হচ্ছে সোহেল রানা সিনিয়র জুনিয়র, ভাই এরা বেস্ট 11-এ থাকবেই। কি একটা অবস্থা, বেস্ট 11-এ এদেরকে থাকতেই হবে। এদের সেইতে কি ভালো প্লেয়ার নাই ভাই? অবশ্যই আছে। এই যে নেপালের সাথে যে একটা প্রীতি ম্যাচ খেললো, এখানে তো সবাইকে বাজিয়ে দেখার দরকার ছিল। এটাই তো বিভিন্ন দেশ, ভালো ভালো যারা নাকি ফুটবলে ভালো ভালো পজিশন আছে, তারা তো তাই করে, যে আমাদের বেস্ট 11 তো আছেই, আমরা চেষ্টা করব ভালো কোনো প্লেয়ার যদি থাকে তাদেরকে পর্যবেক্ষণ করা। আর এখানে কি করে, সেই একই পুরানো মডেলের প্লেয়ার, ঠিক আছে, তাদেরকে মূল ম্যাচেও নামায় বেস্ট 11-এ, তারপর প্রীতি ম্যাচেও বেস্ট 11-এ। এটা কি হইল? কিছু হইল এটা? কেন এই কিছুদিন আগে ট্রায়াল নিল প্রবাসীদের, সেখানে কি ভালো ভালো প্লেয়ার ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তাদের সুযোগ দেবে না, কমিশন তো এখান থেকে আসবো না, এর জন্যেই এদেরকে সুযোগ দেওয়া যাবে না।
দেখেন আপনি এই প্রবাসী যারাই আসছে, প্রবাসী বাংলাদেশিরা যারাই আসছে, ঠিক আছে, তারাই কিন্তু দুর্দান্ত প্লেয়ার, ভালো প্লেয়ার ভাই। তো এদের ভিতরেও মানে যারা আসতে পারে নাই, এদের ভিতরেও মানে ভালো খারাপ সবই আছে, বাট এরা ভাই অন্য কোয়ালিটির প্লেয়ার। বাংলাদেশে থেকে যদি ওই রকম প্লেয়ার তৈরি হইতো, তাইলে বাংলাদেশে এখন ফুটবলে অনেক আগায় যাইতো। তো আগাইতে পারতাছে না, তারা তো আমাদের হেল্প করতে চাইতাছে। তো এই যে আর একটা ভিডিও দেখলাম আমি, নেইমারের ফ্রেন্ড রবিন মিয়া, বাংলাদেশের ছেলে, সে তো একটা ভিডিওতে বার্তা দিছে যে আপনার যদি কোচ ওইরকম পাওয়া না যায়, বাংলাদেশের বাফুফের রাডারে যদি ওইরকম কোচ না থাকে, তাহলে সে দেখে এবং কি সে 20% সেই কোচের যে একটা বেতন থাকে সেটার সে বহন করবে। এর চাইতে আর কি হইতে পারে ভাই, এর চাইতে আর কি হইতে পারে? তো আমাদের ফুটবল সমর্থকদের এখন একটাই দাবি বা একটাই কথা থাকতে হবে যে তাবিদ আওয়াল সাহেব, আপনি যদি এই ইন্ডিয়া ম্যাচের 2 দিনের ভিতরে হাবিয়ার কাবরেরাকে নিয়ে কোনো আপডেট না জানান, তাহলে আমরা কিন্তু ফুটবল গোষ্ঠী যারাই আছি, ফুটবল সমর্থকরা, আমরা কিন্তু বাফুফে ঘেরাও করব। আমরা কিন্তু বাফুফের কোনো কার্যক্রমই পরিচালনা করতে দেব না। তো আমি ফুটবল সমর্থকদের বলবো, আপনারা সবাই এই ইন্ডিয়া ম্যাচের আগে, আর তো মাত্র একদিন আছে, ইন্ডিয়া ম্যাচের আগে সবাই আমরা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে কথা বলি এবং কি প্রতিবাদ করি। তো 2 দিনের ভিতরে, ইন্ডিয়া ম্যাচের পরে 2 দিনের ভিতরে যদি বাফুফে থেকে এই হাবিয়ার কাবরেরাকে না সরায়, কোচ থেকে যদি না সরায় জাতীয় দল থেকে, তাহলে আমরা সবাই এই বাফুফে ঘেরাও করব এবং কি আমাদের যা যা করতে হয় আমরা তাই করব। আর আমি ফুটবল আলট্রাস, আমাদের বাংলাদেশে ফুটবল বড় একটি সংগঠন ফুটবলের সমর্থকদের, তাদেরকে বলবো আপনারা ম্যাচগুলোকে বয়কট না করে আপনারা কথা বলুন হচ্ছে বাফুফের দিকে। তো বাফুফেকে নিয়ে কথা বলেন। কথা বললে হবে কি, যে তাদের যদি চেয়ার নিয়েই টানাটানি লেগে যায়, যার যার ইয়ার আর কি, বুঝতেই তো পারতেছেন, তাহলে কিন্তু অবশ্যই মনে করেন যে তারা তাদের জায়গা বাঁচানোর জন্য হইলেও হাবিয়ার কাবরেরার অবসান ঘটাবে। তো ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিওটাকে সবাই শেয়ার করবেন সকল ফুটবল প্রেমী দর্শকদের মাঝে, কেননা আমি যতটুকু পেরেছি আমার প্রতিবাদী কথা আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার এই কথাগুলো যেন বাংলাদেশের সকল ফুটবল প্রেমী মানুষ দেখতে পারে এবং মানে তারা তাদের মতো যেন প্রতিবাদ গড়ে তুলতে পারে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাংলাদেশ ফুটবলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।